নদীর যখন পিপাসা পায় ছুটে যায় সাগরের দিকে, কিন্তু সাগরের যখন পিপাসা পায় সাগর ছুটে কোন দিকে? এ প্রশ্নের উত্তর কে দেবেন বাবা? এখানে অনেক শিক্ষিত বাবারা, মায়েরা, বোনেরা আছেন। ভগবান কি বলতে চেয়েছেন? ভগবান সংকেত করেন, ভগবান ইঙ্গিত করেন, তিনি বড় বড় কথা বলেন না। সেই সংকেতটা আমরা বুঝতে পারি না ভক্তমণ্ডলী। প্রত্যেকের জীবনে ভগবান তিনটি করে পত্র ধরিয়ে দেবেন, তোমরা সাবধান হও, আমি তোমাদের বন্ধু, শত্রু নই। এই প্রথম পত্র ধরিয়ে দিলাম। যখন মাথার কেশগুলো পেকে যাবে, পরামানিকের ঘরে গিয়ে, নাপিতের কাছে গিয়ে আমরা চুলটাকে কলপ করে কালো করে আসি, কিন্তু ভগবান তখনও আমরা ভগবানকে বুঝতে পারি না। ভগবান যে প্রথম সংকেত করলেন, দ্বিতীয়বার সংকেত করেন। যখন দন্তগুলো খসে যায়, তখন ভগবান একবার পত্র ধরিয়ে দেন, তোমরা সাবধান হও, যেখান থেকে গিয়েছো সেইখানে আসতে হবে। ওই ভাড়া বাড়ির কথা তোমরা ভুলে যাও, সাবধান হও। তা তো আমরা বুঝতে পারি না, মা সংসারে মত্ত থাকি, সংসেজে থাকি। তৃতীয় পত্র ধরিয়ে দেন, যখন বৃদ্ধকাল নেমে আসবে, চামড়াগুলো যখন নলা হয়ে যাবে, তখন ভগবান একবার পত্র ধরিয়ে দেন, আর দেরি করিস না, ফিরে আয়। সারা জনম চিটিংবাজি করলি রে, শেষ পর্যন্ত চিটিংবাজি করলি, আমার সঙ্গে মিথ্যা কথা বলেছিলি, মনে নেই? কবে ভগবানের কাছে আমরা বলেছিলাম, ভগবান কেন বলছেন মিথ্যে কথা বলেছিলি? কোন দিন? যেদিন মাতৃগর্ভে ছিলাম, কৃমিকৃতের দংশন, দুর্গন্ধময় জগৎ, একটা সন্তানের জন্য কত মায়েরা প্রাণ হারান। বাবারা বারান্দায় গালে হাত দিয়ে চিন্তা করে কখন কি হয়। সেই সময় মাতৃগর্ভে থেকে বলেছিলাম, হে হরি, আমাকে পার করে দাও, এই দুর্গন্ধময় জগৎ, কৃমিকীটের দংশন আমি আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে পার করিয়ে দাও। সেই সময় ভগবান গর্ভের মধ্যে প্রবেশ করেছিলেন। কোথা দিয়ে প্রবেশ করেছিলেন? যুবক ভাইয়েরা শুনে রেখে দাও। ভগবান এই যে গর্ভে, প্রত্যেকের গর্ভে, প্রত্যেকের, ভগবান দুবার আসবে জীবনে। একবার গর্ভের মধ্যে আসবে, আর দ্বিতীয়বার যখন আমরা বৃদ্ধকাল আসবে, বল থাকবে না, তখন একবার ভগবান আসবে। তো এই যে ভগবান গর্ভের মধ্যে প্রবেশ করেছিলেন, মাতৃগর্ভে কোথা দিয়ে প্রবেশ করেছিলেন? নাভি দিয়ে প্রবেশ করেছিলেন, নাভি। এই জন্য দেখবেন আপনি ইলেকট্রিকে চুল্লিতে দেন আর কাঠের চিতাতেই পোড়ান, নাভিটা আজ পর্যন্ত কোনোদিন কেউ পোড়াতে পারেননি। ভগবান নাভি দিয়ে প্রবেশ করেছিলেন। তাহলে বসেছিল কোথায়? তিনি আশ্রয় নিয়েছিলেন কোথায় মা? জানা আছে? জানা আছে? নেই তো? তাহলে এখনো জেনে নাও। আমরা অনেক সময় বলি না বাবা, আমরা চরণে কেন প্রণাম করব? তাহলে মাথায় তো প্রণাম করতে পারি। মস্তকটা হলো ব্রাহ্মণ, বাহু দুটো হলো ক্ষত্রিয়, আর এই কান থেকে এই পর্যন্ত হলো বৈশ্য, আর এই কান থেকে চরণ পর্যন্ত হলো শূদ্র। তাহলে আমরা কোথায় প্রণাম করি? শুদ্ধের চরণে প্রণাম করি। তাহলে শুদ্ধের চরণে অর্থাৎ পায়ে কেন প্রণাম করব? কেন প্রণাম করি? এবার দেখুন, এই যে মাতৃগর্ভে ভগবান প্রবেশ করেছিলেন, আশ্রয় নিয়েছিলেন চরণের মধ্যে আমাদের। এটা মায়েরা ভালো করে বুঝতে পারবেন। আপনারা জানেন, আমরা যখন মাতৃগর্ভে থাকি, মাথাটা থাকে নিচের দিকে আর চরণ দুটো থাকে ঠিক এমনি করে। তাই নাভির মধ্যে গিয়ে ভগবান প্রবেশ করেছিলেন, প্রথমে চরণে আশ্রয় নিয়েছিলেন, চরণে বসেছিলেন। এই জন্য দেখবেন বাবা, যে যত কালো ব্যক্তি হোক না কেন, যতই কুৎসিত দেখতে হোক না কেন, চরণের নিচেটা দেখবেন পদ্ম ফুল, পদ্মের পাপড়ির ন্যায় চকচক করে। এইখানটা দেখুন, যতই কালো ব্যক্তি হোক না কেন, এখানে এই চরণের নিচেটা দেখবেন চকচক চকচক করে, নিজের শরীরের থেকেও দেখতে ভালো লাগে। কেন? ভগবান ওই চরণে গিয়ে
আমরা যখন এমনি করে চরণ টপর দিকে থাকি হেষ্টমুণ্ডে ভগবান চরণে প্রবেশ করে বসেছিলেন, এই জন্য আমরা চরণে প্রণাম করি। কেমন? এইবার দেখুন, এই যে আমরা চরণে প্রণাম করি মা, ভালো করে বুঝে নিন। রাত্রি জেগে বসে আছেন, কীর্তন শুনে কি পেলেন এবার যে একটু জেনে নিন। আপনি যদি আমার সম্মুখে দাঁড়িয়ে থাকেন, বাবা কিংবা মা, আমি যদি গিয়ে প্রণাম করি, মা কেমন আছো, বাবা কেমন আছেন, তাহলে আমার ডান চরণ, এই ডান হাতটা কোথায় গেল? ডান হাতটা যাবে দেখবে বাঁ পায়ে, আর বাঁ চরণে যাবে আমার বাম হাতটা। ডান চরণটা যাবে বাঁ পায়ে, আর বাঁ চরণটা যাবে ডান পায়ে। তাহলে প্রণামটা উল্টো হয়ে গেল না? উল্টো হলো, বুঝতে পারছেন আমার কথা? প্রণামটা উল্টো হয়ে যায় নাকি? আমি যদি গিয়ে বলি ভাই কেমন আছো, কি বাবা কেমন আছো, আমার ডান চরণটা দেখবেন বাঁ চরণে চলে গেল, ডান হাতটা, আর বাম হাতটা দেখবেন ডান চরণে চলে গেল। এই প্রণামটা সঠিক হয় না। আপনাদের সম্মুখে প্রমাণ আছে, দেখুন ভগবান কেমন করে দাঁড়িয়ে আছে। দেখুন এই পাটা এমনিতে দিয়েছেন, এমনি করে দাঁড়িয়ে আছেন কেন? জগৎবাসীকে তিনি শিক্ষা দিয়ে গেলেন। এগুলো আমরা বুঝতে পারি না মা, জানতে হবে। ভগবানকে যখন আমরা প্রণাম করব, সঠিকভাবে প্রণাম হয় কেন? ভগবান চরণটা বাঁকিয়ে আছে কেন? এই যে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আপনাদের সম্মুখে, আমি যদি গিয়ে বলি প্রণাম করি কৃষ্ণ ভগবানের চরণে, দেখুন আমার ডান হাতটা ডান চরণে যাবে, আর বাঁ হাতটা বাঁ চরণে যাবে। তিনি জগৎবাসীকে জানিয়ে দিয়ে গেল প্রণামটা তোমরা সঠিকভাবে করো। তাহলে কিভাবে করব? হাত দুটো এমনি করে করতে হবে। দেখবেন যখনই হাত দুটো বাঁকিয়ে প্রণাম করবেন, এই ডান হাতটা ডান চরণে যাবে, আর বাঁ হাতটা বাঁ চরণে যাবে। এইভাবে প্রণাম করতে হয় মা। কেমন? এই প্রণাম করাটা জেনে নিতে হয়। জেনে নিয়েছেন না? বুঝতে পেরেছেন কথাটা? চারটি বৌদিরা থাকলে ভালো হতো। বৌদিরা তো বড় কম আছেন, মায়েরা বসে আছেন, আস্তে আস্তে বলবো শুনুন। কেমন? তাই ভগবান চরণে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। এখানে ভগবান বলছেন নদীর যখন পিপাসা পায় ছুটে যায়, জয়রাধে, ছেড়ে এলাম। মাতৃগর্ভে যখন আমরা থাকি, ভগবানকে আমরা কথা দিয়েছিলাম, ভগবান বলেন এই তোকে আমি পার করে দেবো, তা ভবে গিয়ে কি করবি বল? ভবে গিয়ে একটু আমার নাম করবি তো, কথা দে, তাহলে আমি তোকে পার করে দেব। তোর মাও জীবিত থাকবে, আর বাবাও চিন্তা থেকে মুক্ত হবে। ওই মাতৃগর্ভে আমরা কথা দিয়েছিলাম, হে ভগবান আমি মাতৃগর্ভে থেকে কথা দিলাম, ভবে গিয়ে আমি তোমার নাম করব করব করব। যেই ভূমিষ্ঠ হলাম, শিশুকাল চলে গেল, বাল্যকাল চলে গেল, যৌবনকাল এলো, সূর্য মাথার উপরে উঠলো, এবার একটা রঙিন টিভি এনে দেয়া হলো। ঘাঁটতে ঘাঁটতে সারা জনম চলে গেল, ভগবানকে আমরা ভুলে গেলাম। এই জন্য ভগবান বলছেন এত চিটিংবাজি ভালো নয়। আমার সাথেও মিথ্যা বলেছিস, তোর মনে পড়ে না? আয় চলে আয় এবার। কোন থেকে বলছে? নদীর যখন পিপাসা পায় ছুটে যায় সাগরের দিকে, কিন্তু সাগরের যখন পিপাসা পায় সাগর ছোটে কোন দিকে? তিনি কি বলতে চেয়েছেন এবার শোনো বাবা মায়েরা। আমরা হলাম ছোট্ট একটি নদী, ভগবান হলেন মহা মহা সমুদ্র, যার কোনো কুল কিনারা নাই। আমরা যখন কষ্ট পাই, দুঃখ পাই, মন্দিরে গিয়ে বলি কৃষ্ণ ভগবান মেয়েটা যেন ভালো ঘরে বিয়ে হয়, ছেলেটা যেন বেপাস করে চাকরি পায়, গাড়ি বাড়ি চাকরি ব্যবসা বাণিজ্য ভরিয়ে দিও। কিন্তু এখানে ভগবান বলছেন পিসিমা, সবাই যখন কষ্ট পায় আমার কাছে ছুটে আসে, আমি সবার মনের বাসনা পূর্ণ করি, আমি সবাইকে দুহাত ভরে দান করি। কিন্তু আমি যখন কষ্ট পাই, আমি যখন দুঃখ পাই, ভগবান কষ্ট পায় না মা? পায় না? পায় তো। কোথায় কখন পায়? খন্তির কাছে বলছে পিসিমা গো, আমি যখন কষ্ট পাই, ব্যথায় ব্যথিত হই, আমি কার কাছে নিবেদন করব আমার মনের দুঃখের কথা? এমন কে আছে আমার? আমার নেই কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমি একা, আমি ক্লান্ত, আমি সর্বশান্ত হব।
বিনা অপরাধে আমি অভিশাপ প্রাপ্ত হয়েছি, তুমি জানো না পিসিমা? কুন্তী বলেন, কে তোকে অভিশাপ দিয়েছে? তবে শোনো পিসিমা, আগামীকাল যুদ্ধ শুরু হবে। রাতের অন্ধকারে ধর্মরাজ যুধিষ্ঠির বড় মার দরজায় গিয়ে ধাক্কা মারছেন। বড় মা, ও বড় মা, বড় মা গো, কি মিষ্টি ভাষা দেখুন তো। এবারে বলুন তোমার পঞ্চপাণ্ডবের বড় মাকে, এই পঞ্চপাণ্ডবের বড় মাকে? ঋতুপর্ণা। গান্ধারী কে? এত রাত্রে আমার দুয়ারে? আমি যুধিষ্ঠির। এত রাত্রে যুধিষ্ঠির কেন এসেছিস বাবা? তুই চলে যা, আমার ছেলেরা দেখতে পেলে কত ভৎসনা করবে, আমি তা সইতে পারবো না। আমি চলে যাব বড় মা, তুমি একবার দুয়ার খুলে দেখো। ওঠো না বড় মা, আমি অনেক আশা নিয়ে তোমার দুয়ারে দাঁড়িয়ে আছি। আমি না তোমাদের বংশের বড় ছেলে? একবার উঠে দেখো না। যুধিষ্ঠিরের চোখের জলে গান্ধারী স্থির থাকতে পারলেন না। রাজ পালঙ্কে থেকে নেমে ধীরে ধীরে দরজাটা খুলে দেখলেন যুধিষ্ঠিরের চোখের জলে বুক ভেসে যায়। বড় খোকা, তুই এত রাত্রে কেন এসেছিস বাবা? কেনই বা তুই কাঁদছিস? বড় মাগো, আগামীকাল যুদ্ধ শুরু হবে। তোমার 11 অক্ষৌহিনী সৈন্য, আমার মাত্র 7 অক্ষৌহিনী সৈন্য। তোমার 100টা ছেলে, আমরা মাত্র 5 ভাই। এই যুদ্ধে যদি আমি মারা যাই, এই যুদ্ধে যদি আমার মৃত্যু হয়, আমি আর বড় মা বলে তোমার কাছে আসতে পারবো না। তুমি আমাকে আর আদর করে ডাকতে পারবে না। তাই আমি তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছি বড় মা, তুমি আমাকে আশীর্বাদ দাও। আমি কালকে যুদ্ধে অংশগ্রহণ করব, তুমি আমাকে অনুমতি দাও। এহেন কথা শুনে গান্ধারী চোখের জলে বুক ভেসে যায়। বড় খোকা, তুই আমার কাছে এসেছিস অনুমতি নেবার জন্য বাবা, কিন্তু আমার দুঃখ কোথায় জানিস? আমার ছেলের অহংকারে বশীভূত হলো। অনুমতি নেওয়া তো দূরের কথা, আজকে 22 দিন হয়ে গেল, আমাকে দেখতেও এলো না। তা তুই যখন এসেছিস বাবা, আমি তোর গুরুজন, আমি তোর বড় মা, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ দিলাম। ধর্মের হবে জয়, অধর্মের হবে ক্ষয়। যথা ধর্ম তথা জয়, ধর্মের হবে জয়। নিতাই গৌর হরি বল, হরি বল। যে গান্ধারী ধর্মরাজ যুধিষ্ঠিরকে আশীর্বাদ দিয়েছিলেন, ধর্মের হবে জয়, অধর্মের হবে ক্ষয়, সেই বড় বেশি গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে আমাকে অভিশাপ দিল। সুযোধন, ছুটতে ছুটতে গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে আছাড় খেয়ে পড়লেন। মৃত্যুর যন্ত্রণা ছটফট করছে উরুভঙ্গ অবস্থায় বড় ছেলে দুর্যোধন। তাই দেখে গান্ধারী স্থির থাকতে পারলেন না। বাৎসল্য প্রেম তাকে বারবার আঘাত করলেন। সম্মুখে দাঁড়িয়ে কৃষ্ণ, কৃষ্ণকে দেখে তার সর্বাঙ্গ জ্বলে উঠল। কৃষ্ণ, এর জন্য তুই দায়ী, তুই দায়ী। জানতে চাস পুত্র হারার কি ব্যথা, পুত্র হারার কি বেদনা? আমি তোর বড় পিসি গান্ধারী, এই ধর্মক্ষেত্রে দাঁড়িয়ে আমি তোকে অভিশাপ দিলাম। তুই পুত্র হারা হবি, তুই সন্তান হারা হবি, তোর যদুবংশ ধ্বংস হবে, তোর 56 কোটি যদুবংশ ধ্বংস। তুই পুত্র হারা হবি, সন্তান হারা হবি। আমি পুত্র হারা হব, আমি সন্তান হারা হব। আমার তো কোনো অপরাধ ছিল না, তবু বড় বেশি গান্ধারী আমাকে কুরুক্ষেত্রের মাঠে অভিশাপ দিয়েছেন। আমি ফিরিয়ে দিইনি। ভক্তের অভিশাপ আশীর্বাদ মনে করে আমি মস্তকে ধারণ করলাম। তাতে আমার যত ক্ষতি হয় হোক, পিসিমা গো, কেউ আমাকে বোঝে না। বিনা অপরাধে আমি শাস্তি পাবো। কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে মন থেকে ডাকে না। আমি ক্লান্ত, আমার কেউ নেই, আমি একা, আমার কেউ নেই। একমাত্র তুমি আমার কথা বুঝেছো। তোমার চাওয়াতে আমি বড় শান্তি পেলাম, আমার মনটা শীতল হয়ে উঠল।
তুমি পরীক্ষায় পাশ করেছো, তথাস্তু পিসিমা, পুনরায় তোমাকে আমি দুঃখই দিলাম, দুঃখই দিলাম, দুঃখই দিলাম। তত্ত্বটা কি দাঁড়ালো মা? সার বস্তুটা কি পেলাম? গুতোয় পড়ে কেঁদে কেঁদে বলবো, কৃষ্ণ তুমি আমার রূপ দাও, যৌবন দাও, সুন্দরী রমণী দাও, সুন্দর স্বামী দাও, টাকা পয়সা ধন অট্টালিকায় ভরিয়ে দাও, শুধু দাও দাও আর দাও। ভগবানের কাছে কেউ সুখ চাইবেন না ভক্তমণ্ডলী, শাস্ত্রতা প্রমাণ হয়েছে। যিনি সুখ চাইবেন তার আসবে দুঃখ, যিনি দুঃখ চাইবেন তার আসবে সুখ। সুখের পিছনে যেমন দুঃখ দাঁড়িয়ে থাকে, তদ্রূপ দুঃখের পিছনে সুখও দাঁড়িয়ে থাকে। তাহলে কাল থেকে আমরা কি করব? আপনারা প্রশ্ন করতে পারেন, কাল থেকে আমরা কি করব? এই জন্যই হরিকথা শ্রবণ করা, এই জন্যই তত্ত্ব আস্বাদন করা। মাগো, পালা তো একটা হবে, তবে হরিসভায় পালা হয় না, হরিসভায় হয় লীলা। হে মাগো ভক্তমণ্ডলীগণ, হরিনাম শ্রবণ করলে কি ফল পাওয়া যায় ভক্তমণ্ডলী? কেন শুনব? কাল থেকে আমরা কি করব? আপনাদের ঘরের ছেলে উমেশ দা, আপনারা তো জানেন ভক্তমণ্ডলী, ভগবানকে পরীক্ষা দিতে হয় গো। ছেলেটা বড় সৎ ছেলে, অনেক দিন অনেক বছর ধরে আমার সঙ্গে খাতির, আমাকে দাদা বলে, আমিও দাদা বলে ডাকি। এত সৎ ছেলে, তবু তার ভগবান পরীক্ষা দিতে হয়েছে। আপনারা জানেন উমেশ দা এখন সুস্থ আছে, রাধা মাধবের কাছে কামনা করি যেন সুস্থই থাকতে পারেন। সৎ ব্যক্তিদের ভগবান মাঝে মাঝে নাড়া দিয়ে দেখে, সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন তবে ভগবান আপনাকে কৃপা করবে। তদ্রূপ কুন্তিকে পরীক্ষা করলেন, কুন্তি উত্তীর্ণ হলো।